কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একজনের জন্য হবে। জবান খুলে বলেন তিনি হলেন কে? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। ধৈর্য তিন প্রকার। এক নম্বরে আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা। জোহরের নামাজের পরে আসরের নামাজ, একটু পরেই মাগরিবের নামাজ, একটু পরেই ইশারের নামাজ, ধৈর্যের দরকার আছে না নাই? এরপরে আবার ফজরের নামাজ, ধৈর্য লাগবে। এক নামাজ থেকে আর এক নামাজ ধৈর্যের প্রয়োজন। হারাম থেকে বেঁচে থাকতে হইলে ধৈর্য লাগবে, গুনাহ থেকে বাঁচতে হইলে ধৈর্যের প্রয়োজন হবে। চতুর্দিকে গুনার রাস্তা খুলে আছে, চাইলে পাপাচারে লিপ্ত হইতে পারেন, ধৈর্য ধরে পাপ থেকে নিজেকে বাঁচায় রাখছেন, এটাকে বলে ধৈর্য। এক নম্বরে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। ইশারের নামাজ পড়ছেন, ঘুমায় গেছেন, প্রচন্ড শীত, লেপ কম্বল ফালাইয়া ফজরের নামাজ পড়া লাগবে, বলেন ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আবার ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত কাজ কামে ব্যস্ত থাকেন, সেখানেও ধৈর্য লাগবে। জোহর থেকে আসর, সেখানেও ধৈর্য লাগবে। আসর থেকে মাগরিব, সেখানেও ধৈর্য লাগবে। শুধু তাই না, নামাজের 5 মিনিট আগে সর্বনিম্ন মসজিদে যাবেন, ধৈর্যের সহিত 5টা মিনিট বসে বসে জিহ্বা লড়ায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইয়াকিন আর বিশ্বাসের সহিত জিহ্বা লড়ায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি মৃত্যুর সময় তার জবান থেকে বের হয়, মৃত্যু হইতে দেরি, তার ঠিকানা জান্নাতে হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। এজন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্যের সহিত বসে বসে কোরআন থেকে 2-4টা আয়াত তেলাওয়াত করবেন। ইমাম সাহেবের ধৈর্য লাগে। টাইম টু টাইম নামাজের মুসল্লায় দাঁড়াইতে হয়, 2 মিনিট দেরি করলেই মুসল্লির চান্দি গরম হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবের ধৈর্য লাগে, টাইম টু টাইম আজান দেওয়া লাগে। কমিটির ধৈর্য ধরা লাগে, নানান মানুষের নানান কথা এগুলা হজম করা লাগে। কথা ঠিক না ঠিক? ধৈর্য লাগে। ধৈর্য এক অমূল্য সম্পদ। রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য হিসাব ছাড়াই জান্নাতের গেট খুলে দেওয়া হবে। 2 নম্বরে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হলে ধৈর্য লাগে। একটা মেয়ে আপনাকে ফোনে ডাকতেছে, আসো দেখা করো। আপনি জানেন মেয়েটার সাথে দেখা করতে গেলে হাতের গুনাহ হতে পারে, পায়ের গুনাহ হতে পারে, চোখের গুনাহ হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হতে পারে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। শরীরের চামড়া কিয়ামতের ময়দানে রবের দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি মনে করেন যে মেয়েটার সাথে সাক্ষাৎ করতে গেলে পাপ হতে পারে, ধৈর্যের সহিত জানায়া দিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, যাও তোমার সাথে আমি এই মুহূর্তে সম্পর্ক রাখলাম না। নষ্টি ফষ্টি চলবে না, সাইড কালেকশন চলবে না, মনে যদি চায় ডাইরেক্ট বিবাহ করো। ঠিক না ঠিক? ধৈর্য ধরে গুনাহ থেকে বাঁচাতে হবে, এটা সবচেয়ে বড় ধৈর্য।
এই যুগে সবচেয়ে বড় ধৈর্য হলো যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচায়, এটাই হলো বড় ধৈর্য। তাফসীরের কিতাবে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে। ওই যুগে একজন সন্তান বাবা ভক্ত যে কিনা প্রতিদিন সকালবেলা নিজের হাতে নিজের বাবার কাপড় চোপড় পরিষ্কার করে। যুবকের নাম হলো জুনায়েদ আল আফওয়াদ। উয়ুনুল হিকায়াতে আসছে যুবক প্রতিদিন সকালবেলা বাবার কাপড় চোপড়গুলা নিজের হাতে পরিষ্কার করে। যুবকের মা দুনিয়ার থেকে কয়েক বছর আগে বিদায় হয়ে গেছে। দুপুরের টাইমে আইসা যুবক নিজের হাতে নিজের বাবারে গোসল করায়া মাথার ভিতরে তেল লাগায়া দেয়। প্রতি জুমাবার শুক্রবার দিন যুবক নিজের হাতে নিজের বাবার নখগুলা কেটে দেয়। পবিত্র জুমার দিন একদিন বাপ সন্তানকে বলে, সন্তান, তোমার আচরণে তোমার ব্যবহারে আমি তোমার প্রতি মুগ্ধ আছি, বলো তোমার জন্য আমি কি দোয়া করতে পারি। আল্লাহু আকবার বলেন, আমি কি দোয়া করব তোমার জন্য বল। যুবক বলতে আছে, বাবা শুনে নেন, আমি দুনিয়াতে তেমন কিছু চাই না, দুনিয়াতে আমার অনেক সম্পদের দরকার নাই, কারণ দুনিয়া হলো রহস্যময় ঘেরা। শৈশব কৈশোর যৌবনে পদার্পণ করে তারুণ্যের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে একটা সময় বার্ধক্যে ধাবিত হয়ে হঠাৎ কবরের যাত্রী হয়। এটাই হলো দুনিয়া। আব্বা আপনি আমার জন্য একটা দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমাকে ঈমানের সহিত মরণ দান করে। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার মৃত্যুর পর আমার রব যেন আমাকে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। বাবা সন্তানের সামনে 2 হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমি আমার সন্তানের জন্য দিল খুলে দোয়া করলাম, তুমি আমার সন্তানটাকে ঈমানের সহিত মৃত্যু দিও। মৃত্যু একদিন হবে, হয় যুবককালে না হয় বুড়াকালে, অথবা শিশু বয়সে মরণ তো হবে। যেদিন মৃত্যু দিবা আমার ছেলেটাকে ঈমান দিয়া মরণ দিও। সুবহানাল্লাহ বলেন। বেঈমান বানায়া কবরে ডাক দিও না, এটা বাবার দোয়া। সন্তান বাবার পাশে বলতে আছে আমিন। আল্লাহ রসুল বলেন, মা বাবা দোয়া করলে সেই দোয়া রব্বুল আলামিন ফিরায়া দেয় না। মা বাবা দোয়া করলে সেই দোয়া রব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করে নেয়। এই যুবক দেখতে অনেক সুন্দর, প্রতিদিন সকালবেলা বাবার খেদমত করার পর নিজ কর্মে বেরিয়ে যায়। যেই মালিকের বাড়িতে উটের পানি খাওয়ায়, সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে চলে যায় আবার নিজ বাবার ঘরে। যাওয়া আসার পথে পাহাড়ি অঞ্চল, মরুভূমি, বড় বড় পাহাড়কে উপেক্ষা করে বাড়িতে যেতে হয়। পাহাড়ি অঞ্চলে অনেক মানুষের বসবাস। কিছু মানুষ পাহাড়ের নিচে বাস করে, কিছু মানুষ পাহাড়ের উপরে বাস করে। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী নারী যাওয়া আসার পথে যুবককে প্রস্তাব দিল, যুবক রে, দেখতে তোমাকে অনেক চমৎকার লাগে, তোমার আচরণ ব্যবহার অনেক সুন্দর, আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল কিছু সময় কাটাও। যুবক বলতে আছে, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হারাম, আমি তোমার সাথে কোনোভাবেই সম্পর্কে জড়াইতে চাই না। আমার এই রক্ত পবিত্র, দেহটার চামড়াও পবিত্র, আমি আমার যৌবনকে আল্লাহর ডরে সেভ করে রাখছি। আল্লাহু আকবার বলেন। আমি জীবনে কোনোদিন কোনো পর নারীর সাথে সম্পর্কে জড়াই নাই। আমার বাবা আমার জন্য যেই মেয়েটা ঠিক করেছে তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। মেয়েটা প্রথম দিন প্রস্তাব দিল, যুবক প্রত্যাখ্যান করল। কিছুদিন পর মেয়েটা আবার তাকে সামনে দাঁড়াইয়া প্রস্তাব করল, যুবক, তোমার চেহারার ভিতরে লাবণ্যতা আছে, কথার ভিতরে মাধুর্যতা আছে, দেখতে অনেক সুন্দর, আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাও।
যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই। জোরে বলেন, তিনি হলেন কে? আল্লাহর ডর আমার কলিজার ভিতরে অনেক বেশি। এ জীবনে কত যুবকের জানাজা পড়ছি, কত যুবক বন্ধুর লাশ কবরে রাখছি। অতএব যে কোনো টাইমে আমার প্রাণ পাখিটা বের হয়ে যেতে পারে, পাপাচারে লিপ্ত হইতে পারি না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তোমাকে আমাকে পৃথিবীর কেউ গোপন জায়গায় না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? এ কথা যখন যুবক সাপ সাপ জানিয়ে দিল, কিছুদিন পর মেয়েটা আবার তার সামনে দাঁড়ায় বলতেছে, যুবক, 3 বারের বার প্রস্তাব করলাম, ভেবে দেখো। যুবক বলল, সাবধান, এ দেহের ভিতরে কোনোদিন কোনো ব্যভিচারের রক্ত স্পর্শ হয় নাই, জীবনে কোনোদিন ব্যভিচারের কোনো গন্ধ এই দেহের ভিতরে লাগে নাই। অতএব তোমার সাথে আমি কোনো খারাপ সম্পর্কে জড়াইতে চাই না, আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হইতে চাই। এক সময় বিবাহ করব, বাচ্চা হবে, আমার পাপের কারণে না জানি আমার সন্তানের শাস্তি হয়, এজন্য আমি আল্লাহরে ডরাই। যাও, তোমার সাথে আমি কোনো ধরনের গোপন সম্পর্কে জড়াইতে চাই না। আল্লাহু আকবার বলেন। এরাও মানুষ, আমরাও মানুষ, এরাও মরছে, আমরাও তো মরব। কিছুদিন পরে মেয়েটা তার রাস্তা আবার আটকায় রাখছে। শুধু তাই না, যুবক, যদি আজকে আমার কথা না শোনো তাহলে এই রাস্তা দিয়ে বাসায় যেতে দিব না। চিৎকার মেরে বলবো যে তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছ। আর পাহাড়ি যুবকদের সাহস বেশি, তোমার জীবনকে নস্যাৎ করে দিবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, আল্লাহ, আমি প্রতিটা পাপকে মৃত্যুর চেয়েও বেশি ভয় পাই, আমি প্রতিটা অপরাধকে ভয় পাই। আমি জানি তোমার দয়া ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া পাপ থেকে বাঁচতে পারবো না। অতএব তুমি আমাকে এই পাপ থেকে বাঁচার জন্য যদি মৃত্যু দেওয়া লাগে, তাহলে আমার জীবনে মৃত্যুটাই সবচেয়ে উত্তম হবে। আয় আল্লাহ, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার চাইতে তুমি আমাকে মৃত্যু দান করো। হাদিস শরীফে আসছে, কখনো কখনো বান্দার দোয়া বিনা পর্দায় কবুল করেন একজন, তিনি হলেন কে? কবুল হয়ে গেছে। যুবকের শরীরে জ্বর চলে আসছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে খিঁচুনি চলে আসছে। মেয়েটা যখন ভাবতে পারলো যুবকের দেহের ভিতরে বুঝি মির্গি ব্যারামে চাপ দিয়েছে, আসলে মির্গি ব্যারাম হয় নাই, রবের ডরে শরীরে জ্বর চলে আসছে। মেয়েটা ভয়েতে যুবককে রেখে নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। যুবক প্রথম চিৎকারে বলেছিল আল্লাহু আকবার, দ্বিতীয় চিৎকারে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় চিৎকারে বলেছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? যার জান আছে তার একদিন মরণ আছে। এই আয়াত তেলাওয়াত কইরা তার জীবনের শেষ নিঃশ্বাস পাহাড়ে ত্যাগ করেছে। পাহাড়ি যুবকরা বন্ধু বান্ধব আইসা দেখলো ইন্তেকাল করে দেহটা পড়ে আছে পাথরের উপরে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন উয়ুনুল হিকায়াতে, পাহাড়ি যুবকরা বলে তাকায়া দেখলাম তার চেহারার ভিতরে হলুদ বর্ণ হয়ে গেছে। বুঝতে পারলাম জান্নাতি যুবক এখানে শুয়ে আছে। বাবাকে খবর দেওয়া হইল। বাপ আইসা নিজের হাতে সন্তান রে কবরে রাখছি। চিন্তা করে দেখেন বাবার ঘাড়ে সন্তানের লাশ হলো সবচেয়ে ভারী। পৃথিবীর ভিতরে বাবার লাশ সন্তানের ঘাড়ে, সন্তানের লাশ বাবার ঘাড়ে, এর চেয়ে বোঝা পৃথিবীতে আর কিছু হতে পারে না। লাশ কবরে রাইখা মুরব্বি চলে গেছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে নামাজ চলতেছে। নামাজ শেষ হয়ে গেল, মসজিদের কোনায় বসে বসে মুরব্বি কাঁদতেছে।
হযরত ওমর চিন্তায় পড়ে গেল, কে কাঁদতেছে, কেনই বা তার চিৎকারের আওয়াজ আমার কানে আসতেছে। হযরত ওমর নামাজের মুসল্লা ছাইরা মুরব্বির কাছে গিয়ে দেখলো মাথার উপরে কালো একটা চাদর পেঁচায়া বসে বসে কাঁদতেছে। হযরত ওমর প্রশ্ন করলো, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, মা ইউবকি, কি হয়েছে, কেন কাঁদো? মুরব্বি বলতে আছে, আমিরুল মুমিনিন, বাপ নিজের হাতে সন্তান কবরে রাইখা এরপরে নামাজে আসছে, বুঝেন বাবার দিলের অবস্থা কেমন হয়। আমি আমার এই হাত দিয়া সন্তান রে কবরে রাখছি, এমন জায়গায় রাখছি ডানেও মাটি বামেও মাটি, অন্ধকার ছোট্ট একটি খোপের মতো ঘর। রাসূল বলেছেন, কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের গর্ত। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের ভিতরে বিষাক্ত সাপ আসবে, কবরের ভিতরে বিচ্ছু আইসা নাফরমানদেরকে দংশন করবে। আমার ভয় লাগতেছে সন্তানের সাথে রব কি না জানি ব্যবহার করে। হযরত ওমর বলতেছে, মুরব্বি শুনে নাও, আমি তোমার সন্তান জুনায়েদকে চিনি, সে বড় তাকওয়াওয়ালা পরেজগার যুবক। বলেন সুবহানাল্লাহ। চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করব। এবার সন্তানের কবরের পাশে হযরত ওমর দাঁড়াইয়া কোরআনের একটি আয়াত তেলাওয়াত করল। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কেউ যদি আল্লাহর ভয়, গুনার কাছ থেকে ধৈর্যের সহিত নিজেরে বাঁচায় রাখে, ওই যুবক চাইলে মেয়েটার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারত। কথা ঠিক না বে ঠিক? জেনা ব্যভিচারে লিপ্ত হইতে পারত। পাহাড়ি অঞ্চল, কেউ দেখতো না, দেখার মালিক একজন ছিল, তিনি হলেন কে? কিন্তু যুবকের কলিজার ভিতরে ভয় চলে আসছে, বাঁচবো বা কয়দিন, আমার সহপাঠী কতই না বন্ধু বান্ধব কবরের যাত্রী হয়ে গেল, এরপরে না জানি আমার সিরিয়াল চলে আসে, কোন দোকানে আমার জন্য না জানি কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, কোন মসজিদে না জানি আমার জন্য পালকিটা রেডি হয়ে গেছে। আল্লাহর ডরে জেনা ব্যভিচার থেকে নিজেরে বাঁচায় রাখছে। প্রতিটা পাপ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, প্রত্যেকটা অপরাধ মানুষের চোখের পানি ঝরায়, কেউ দেখে না, দেখেন কে? প্রত্যেকটা পাপ বাফরেও সারে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা লিখে নেন, মনে রাখবেন, কপালেও লেখালন, প্রত্যেকটা পাপ মানুষকে একটা সময় শাস্তি দেয়। পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা, পাপের অপর নাম হলো গোপনে গোপনে জ্বলে তুষ হয়ে যাওয়া, পাপের অপর নাম হলো ফ্যামিলির ভিতরে অশান্তি ডাইকা আনা, পাপের অপর নাম হলো ছেলে মেয়েকে কষ্ট দেওয়া। তোমার পাপের কারণে তোমার আব্বায় কষ্ট পায়, তোমার পাপের কারণে তোমার মাসুম বাচ্চাটা কষ্ট পায়। পাপ এমন একটা জিনিস, আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসে। পাপ এমন একটা জিনিস, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, মাটি লানত দেয়। পাপ এমন একটা জিনিস, প্রাকৃতিক দৃশ্যগুলা মানুষকে লানত দেয়, আসমান জমিন মানুষকে ভার্সনা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কেউ যদি আল্লাহর ডরে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়েতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো সবচেয়ে বড় ধৈর্য। ঠিক না বে ঠিক? বন্ধু বান্ধব বলে আসো, সুযোগ যায় তুমি জানায় দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দার সাথে একজন থাকেন, জবান খুলে বলেন তিনি হলেন কে?
আমি ধৈর্যশীল বান্দা, আর ধৈর্যশীল বান্দার সাথে রব থাকে। তুমি জানায় দাও যে আমি ধৈর্যশীল বান্দা, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। যুবকের কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, যুবক বলতে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন আমাকে ভালোবেসে অনুগ্রহ দয়া করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে দুইটা উঁচু স্থান দান করেছে। জান্নাতের ভিতরে দুইটা এরিয়া দান করছে, দুইটা স্থান দান করছে। এটা আমার আব্বার দোয়া। আব্বাই বলছে মরার আগে আগে আমার আল্লাহ আমার ছেলেকে ঈমানের সহিত মরণ দিও। আল্লাহ ঈমানের সহিত মরণ দিছে। এই যে আপনারা দেখছেন চট্টগ্রাম সীতাকুণ্ডে, চট্টগ্রামের সাতকানিয়ায় একজন উকিলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, শুনছেন না? সেই উকিলের বাসায় আমরা গিয়েছিলাম, একেবারেই বাসার পাশে এক বাসায়। তারা সবাই বলল, হুজুর এই সন্তানটা ছিল নামাজিওয়ালা সন্তান। শুধু নামাজিওয়ালাই না, সে দিন পালন করত, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সে সংগ্রাম করেছে। আল্লাহু আকবার। তার মৃত্যুর আগে আগে জবান থেকে চিৎকার মেরে কয়েকবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার জীবনের শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ। হায়াতের মালিক, রিজিকের মালিক একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? মৃত্যুর আগে আগে কথা বলে বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দেখেছেন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে। এই জমিনে কত যুবক মারা যায়, কয়জন মানুষ দূর থেকে গিয়া জানাজায় আসে। মৃত্যু একদিন হবে। ওই যুবকের মৃত্যু হয়েছে শহীদি বরণ। বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে। গোসল ছাড়া দাফন তাদেরকে দেওয়া হয়। যারা আল্লাহর জন্য আল্লাহর জমিনে শহীদ হয় তাদেরকে গোসল ছাড়া দাফন দেওয়া হয়। এজন্য যুবকদেরকে বলতে চাই, জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিতে হবে। আস্তে বলবেন না, জোরে বলেন। রক্ত যদি দিতে হয়, শ্রম যদি ব্যয় করতে হয়, ঘাম যদি ঝরাতে হয়, দুনিয়ার কোনো ফাসিক ফুজ্জারের জন্য দেওয়া যাবে না। আল্লাহর জমিনে কোরআনী শাসন ব্যবস্থার জন্য রক্ত ঢালতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আস-সাবরু আলাত তাআত, আস-সাবরু আলাল মুসিবা। সবরের বয়ান করলে ফজর হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আল্লাহর কাছ থেকে যদি পাইতে চান তাহলে দুইটা জিনিস লাগবে, নামাজ আর ধৈর্য। ধৈর্যের সহিত নামাজ পড়া লাগবে। জীবনে যত পাপ করেন কোনোদিন নামাজ ছাড়বেন না। নামাজ যদি পড়েন ধৈর্যের সহিত পড়বেন। হাত বাইদা ঘড়ির দিকে তাকায়া থাকবেন না। মশা বললে লাভ দিবেন না, ঠিক না বেঠিক? একটা মাছি বললে ফাল পারে। আবার সিজদায় যাওয়ার আগে 3 বার ফু মারে, ওরে জমিদার। ফু মাইরা বালু দূর করে। আবার যদি কপালে একটু বালু লাগে, নামাজ অবস্থায় 3 হাত দিয়া যাইরে মুছতে ফ্রেশ করে। কেন এমনটা কেন করো? তোমার সিজদা দিতে গিয়া যদি তোমার কপালে ধুলা বালু লাগে, এটা তো নেয়ামত, ঠিক না বেঠিক? কত মানুষ খেলাধুলা করতে গিয়া ধুলা বালু লাগায়, সিজদা দিতে গিয়া ধুলা বালু লাগছে। ধৈর্য ধরো, ব্যস্ত হইও না। এই কপাল যেই রবের কদমে দিয়েছ, ওই রব জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। কখনোই মা বাবার সাথে মেজাজ দেখাবেন না। আব্বা আম্মার সাথে মেজাজ দেখানো মানে নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া। যেদিন কোরআনে বললাম ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
রব্বুল আলামিন বলেন, খবরদার মাহমুদুল হাসান, সাবধান, সম্মান আরো দিব, টাকা আরো দিব, ইজ্জত আরো দিব, শর্ত হলো মা বাবাকে সম্মান করতে হবে। ঠিক না বেঠিক? এই যুবক, তোমার সম্মানের মালিক তোমার রব, কিন্তু রব্বুল আলামিন এটা তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রাইখা দিছে। কখনোই মেজাজ বাবার সাথে দেখাবা না। বাবায় বুড়া হয়ে গেছে, বাবার চলতে কষ্ট হয়, বাবায় তোমার ঘরে খায়, তোমার ঘরে থাকে, বাবার ব্যবহার খারাপ, এটাও সত্য। তোমার মায়ের ভাষা খারাপ, এটাও সত্য। তোমার মা মিথ্যা বলছে, তুমি শুনছো, এটাও সত্য। তারপরেও সে তোমার মা, সে তোমার বাপ, চোখ রাঙ্গাইয়া প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদের ভাষা আছে, সব জায়গায় গরম ভাবে প্রতিবাদ করা যায় না, কিছু কিছু জায়গায় মিষ্টি ভাষা দিয়া প্রতিবাদ করতে হয়। আপনার স্ত্রীর উপরে যদি আপনার মা জুলুম করে, মাকে 1 কেজি কমলা হাতে দিয়া, 100 টাকা হাতে দিয়া গোপনে বলেন, মা, আপনার ঘরে যেই মহিলাটা আসছে এ তো আর একজনের মেয়ে, আবার আপনার মেয়ে তো আর একজনের ঘরে যাবে। আপনার মেয়ের সাথে যদি এমন আচরণ কেউ করে তখন তো আপনার খারাপ লাগবে, তাহলে আপনিও কেন আপনার পুত্রবধূর সাথে খারাপ ব্যবহার করবেন? ঠিক না বেঠিক? চমৎকার ভাবে বুঝাইয়া দেন। মায়ের সামনে কখনোই বইয়ের প্রশংসা করবেন না। করলে কি লাভ আর না করলে কি ক্ষতি, করার দরকার কি? কারণ মহিলাদের ন্যাচারালি অভ্যাস, বিবির সাথে বেশি ভালো সম্পর্ক রাখতে গেলে অনেক মারা রাগ করে, শ্বশুর বাড়ির লোক তোরে কিনে ফেলাইছে। ঠিক না বেঠিক? শ্বশুর বাড়ির মানুষ তাবিজ করছে, ওখানে প্রতিবাদ করা যাবে না, বরং ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীর কাছে গোপনীয় ভাবে। মা যদি বলে তোমার বউ ভালো না, বইলা দাও, হা ভালো না, ঠিক কথাই কইছো। বউকে বলবা, মায়ের সামনে তোমারে ধমক দিব, মনে কিছু নিবা না। এই নিয়ম যদি আপনি জানেন, কৌশল যদি অবলম্বন করেন, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ ঘরে ঘরে লাগে না। সিস্টেম তো জানেন না, মায়ে কইছে ফট কইরা বউয়ের উপরে রাগ করেন, আবার বউ কইছে মায়ের উপরে চেষ্টা যান, কেন রাগ করেন? আল্লাহ না করুক এমন টাইমে মা কষ্ট পাইছে, বউ শেষ, আপনিও শেষ, জিন্দেগি শেষ। এজন্য যাদের আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, বুড়া বুড়ি বললে মনে কষ্ট নিয়েন না, যুগের ভাষা, যাদের আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, গোপনে তাদের খেদমত করবেন, গোপনে কিছু টাকা পকেটে দিয়ে দেন। আমি তো আমার মাকে গোপনে কিছু টাকা দেই, আমার তো আরো 2টা বোন আছে, আমি জানি ওই বোনের বাড়িতে বেড়াইতে গেলে নাতি আছে, তাদের মুখে হাসি ফুটাবার জন্য মজা নিয়ে যাওয়া লাগে। কথা কর না, টাকা যদি আমি মাকে না দেই পাবে কোথায়? আব্বাকে যদি আমি না দেই, বাবার তো মনে চায় আর একটা মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে, তখন টাকা পাবে কই? বাবাই তো গোপনে আপনার দিকে তাকায়া থাকে। এই জন্য আপনার উচিত ওই বুড়ার পকেটে গোপনে টাকা দেওয়া, ঘুম ভাঙ্গার পরে পকেটে হাত দিলেই যেন টের পায় যে পোলায় গোপনে দিয়ে গেছে। কসম আল্লাহর, লিখে রাখেন, আপনার রব আর এক জায়গার থেকে টাকার বেন্ডিল পকেটে ঢুকায় দিবে, আপনি লিখে রাখেন। এগুলো বাস্তব জীবনের পরীক্ষিত আমার। জীবনে কোনোদিন মা বাবার সাথে মেজাজ দেখাবেন না, ধৈর্য ধরবেন, সবর করবেন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। প্রধান অতিথি কি বলে গেল, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দিলটা যদি ভালো থাকে, এতগুলা মানুষের সামনে 2টা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। হাত নামা। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা আবদু বাকি বুয়াদ বর আবেদিন।